কাজকর্ম করতে একদম ইচ্ছে করে না, কারণ তোমাদের দাদাভাই কাজ নিয়ে, কারণ এক সপ্তাহ ধরে এত কষ্ট করে চলছে কি আর বলি। সকালে উঠলাম, এখন ঝাড়াঝাড়ি কাজ করতে হবে, ঝাড় দেওয়ার কাজ করার কিছু নেই। সবাইকে বলি শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সকাল সকাল দেখো ঝাড় দেওয়া দেবীর কাজটা আগে একটু বসে রেস্ট টেস্ট নিয়ে তারপরে ঝাড়াঝাড়ির কাজটা শুরু করলাম। দেখো তো ঝাড়ুটা এতটাই পাতলা হয়েছে, ভালো করে পরিষ্কারই হতে চায় না। ঝাড়ুটা এত চিকন চিকন বানিয়েছি কি আর বলি তোমাদেরকে, একদমই পরিষ্কার হতে চায় না, বেশি পরিষ্কার হয় না। এমনি ধরতে হালকা, কিন্তু একদমই পরিষ্কার হয় না, একটু একটু পরিষ্কার হয়। তার মধ্যে এদিকে সকালবেলা ঝাড় দিয়ে নিই কলের পাড়টা, এদিকে আবার সামনে পিছনটা, কলের পাড়টার সব কিছু ঝাড় দিয়ে নেই। এদিকে দেখতেই তো পাচ্ছ কলের পাড়ের অবস্থা কি হয়েছে। আবার আগের দিনে আবার বেশি নোংরা হয়েছে, আজকে তো পরিষ্কারই আছে। এদিকে পিছনটা ঝাড় দিয়ে নিচ্ছি। অনেক চিন্তা ভাবনা করে একটা ডিসিশান নিয়েছি, সেটা হয়তো না করলেও হবে, কিন্তু এই 2 দিন ধরে এত কষ্ট চলতেছে কি আর বলি তোমাদেরকে। এই বড় মাসের কাজ না থাকলে টানাটোনা হয়ে যায়, টানাটোনা সংসারটা হয়ে যায়। যদি ও 1-2 দিন কাজ করে তাহলে কিন্তু সংসারটা এভরিথিং ভালোই চলে। আর ওর যখন কাজ থাকে না তখন কিন্তু খুবই চিন্তা ভাবনা, তার মধ্যে পূজার পরেই তো আছে 9 তারিখে কিস্তি, অনেক কিছু টেনশান করতে হয় আর কি। এইদিকে সকালবেলা উঠে জুতো পরে কাজ করতে পারে না, জুতো খুলে কাজ করতে হয়, এত গরমের মধ্যে আবার জুতোও পরা যায় না। তারপরে এদিকে চলে আসলাম স্নান টান করে ঘরে, এদিকে তো রান্নাবান্না সেরে ঘরে চলে আসলাম। আলু সিদ্ধ ভাত, পরমশাই তো খাওয়া দাওয়া করে কাজে যায়নি, ওইভাবে চলে গেছে। তো আজকে গিয়ে দেখে কাজ হয়ে গেছে আর কি। 2টা দিন তো ঘুরে ঘুরে আসছে, আজকের দিনটাই কাজ হয়ে গেছে। তারপরে এদিকে বিছানা ঠিক করছি, বিছানা ঠিক করতে করতে আমার মোবাইলটা পড়ে গেছে। তারপরে এদিকে দেখতেই তো পাচ্ছ ঘরটার মোছামুছি করছি, কারণ এখন ঘর মুছবো। এখন মেয়েকে ঘুম পাঠিয়ে এটা কিন্তু 2টার দিকে ঘরটা মোছামুছি করছি। আর খাওয়া দাওয়া তো একদমই করা হয়নি, কারণ খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছে করছে না। কারণ হলো কি বলতো, বরমশাই তো সকালবেলা না খেয়ে চলে গেছে কাজে, তো পান্তা ভাতও ছিল, আমি একদমই কিন্তু খাইনি। যত চাল ডাল না থাকুক না কেন, বাড়ির মানুষটা যদি না খেয়ে কোনোখানে চলে যায়, কোথাও যদি চলে যায়, তাহলে কিন্তু টেনশানটাই আলাদা মতো লাগে। এদিকে চোখের তলটা কিন্তু মুছলাম না, এদিকে কিন্তু মেঝেটা মুছলাম। মেঝেটার অবস্থা দেখে চোখে এমন হয়ে গেছে, একদমই খারাপ হয়ে গেছে কিন্তু মেঝেটার অবস্থা। তারপরে বরের কথাতে আসি, আমি তো খাওয়া দাওয়া করিনি। তারপরে দেখি 2টার দিকে ও খেতে চলে আসছে। এদিকে ঘরটর মোছামুছি করে তাড়াতাড়ি আলু ভাজা করে তো খেয়ে নিয়েছি ভাত, 2জনে মিলে একসাথে খেয়ে নিয়েছি ভাত। তারপরে একটু খাওয়া দাওয়া করে তারপরে শান্তির মুখটা দেখলাম। কারণ কি বলো তো, বাড়িতে যদি রান্না করি আবক ভাত বা আমাদের রাজবংশেরা এই কথাটাই বলে, কিন্তু আবক ভাত খেতে নেই মহিলারা। তো আমার মেয়ে খায়, তবুও আমি খাওয়ার চেষ্টা করি, কিন্তু একদমই কিন্তু ভালো লাগে না ওকে ছাড়া খাওয়া দাওয়া করতে। তারপরে ও যখন আসছে তখনই খাওয়া দাওয়া করেছি। এদিকে তো ঘরটা আমার মোছা একদমই হয়ে গেছে, মাটি টাটি কিচ্ছু নেই। তো ওইভাবে মোছামুছি করছি, একটু জল নিয়ে মোছামুছি করা হচ্ছে আর কি। আর এদিকে তো ঠান্ডার দিন চলেই আসছে, ঠান্ডার দিন আসলে তো সব ক্ষেত বাড়িঘর সব কিছু ফাঁকা হয়ে যাবে, তখন একটু না হয় মাটি এনে বস্তাতে রেখে দেবো, তাহলে ওগুলো আমার কাজে লাগবে। এদিকে দেখতে পাচ্ছ বারান্দাটাও মুছে নেবো, একটু ঝাড় দিয়ে তারপরে বারান্দাটা মোছামুছি করব। এদিকে আবার ঝাড় দেওয়াই ছিল, তো একটু একটু আর কি এদিকে ওদিকে আবার থাকে একটু একটু, এটা ছেঁড়া ওটা ছেঁড়া, তার মধ্যে দাগ দুগ করে রেখেছে বারান্দাটাতে, তো বারান্দাটা মুছে নেই। আর পুজোর দিন আসতেছে, আর বারান্দাটা না মুছলে কিন্তু একদমই ভালো লাগে না। তো মোছার অনেকটাই চেষ্টা করি সময় যখন পাই। আর মেয়ে তো যখন বিছানা থেকে ওঠে তখন কিন্তু আমার একদমই কাজ বাজ হয় না, কারণ মেয়ে যখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু অত্যাচার করে, এদিকে মাটি খুঁড়বে ওদিকে মাটি খুঁড়বে, সারাটা দিন অত্যাচার করেই ঘুরবে। ও যখন ঘুমায় তখন একটু কাজ বাজ সেরে নেই আর কি। তারপরে তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। এদিকে তো ফ্যান চালিয়ে দিয়ে মেয়েকে ঘুম পাঠিয়ে লাইটটা অন করে রেখেছি, ও তো এদিকে ঘুমাচ্ছে আর আমি এদিকে বাইরে কাজটা সেরে নিচ্ছি। তারপরে দেখতেই তো পাচ্ছ মাটির নেই, মাটির অবস্থা খুব, কারণ চারিদিকে এখন ধান হয়েছে, মাটি আনার মতো ব্যবস্থা নেই, তো এইভাবে মোছামুছি করছি। একটু জল নিয়ে
ওই জল দিয়ে মোছামুছি করে সেরে নিচ্ছি আর কি। আর পুজোর সময় এই ধারটা তো মানে এই ধারটা তো ভাঙাই ছিল, তো ধারটাও বেঁধে নিয়েছি, কারণ পূজা আসতেছে আর বাড়িঘর যদি একদমই নোংরা নোংরা থাকে তাহলে কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। তবুও চেষ্টা করি টুকটাক এগুলা কাজ সেরে নিতে। বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে, অনেক কাজের ফাঁকে তোমাদের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করার অনেকটাই প্রয়োজন, কারণ তোমরা যদি আশীর্বাদ না করো তাহলে কিন্তু কোনো দিনও সম্ভব হবে না। এদিকে 5-6 দিন ধরে অবস্থা খুবই খারাপ যাচ্ছে। 13-14 দিন ধরে তো কাজই ছিল না, 13-14 দিন আর কি কাজ ছিল না। তখন তো অনেক টেনশানে ছিলাম যে পুজোতে এবার কি হবে, কার কাছে হাত পাতবো বা কার কাছে। বসে পড়েছি খেতে, এই যে বর্মশাই কাজ খেতে একটু আগে আসলো, আর এদিকে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। এই 5টার দিক থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তারপর তো আবার ভিডিও করা হয়নি। তো আজকের মতো এখানে থাক, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই বলবো। আর কে কে আমার ভিডিওটা দেখো অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার বন্ধু হয়ে যাও, আমিও তোমাদেরকে অনেক সাপোর্ট করবো। বাই বাই।